সামাজিক অবিচার ও বঞ্চনার আঁধারে পথ হারিয়ে ফেলা এদেশের নারীদের জীবনে আলোর দূত হয়ে এসেছিলেন যে অসামান্য নারী, সেই বেগম রোকেয়ার আজ জন্মদিন। শিক্ষা, মেধা, বিজ্ঞান চর্চা এবং আর্থিক স্বাবলম্বিতার মধ্য দিয়ে আত্মমর্যাদা বোধ সম্পন্ন পরিপূর্ণ মানব জীবনের দিশা দিয়েছিলেন তিনি এদেশের মেয়েদের। আজ রোকেয়া দিবস উপলক্ষে ওসমানী মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রোকেয়া পদক প্রদান করা হয় আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ, নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক, শিক্ষাবিদ ও অধিকার কর্মী পারভিন হাসান এবং শ্রমিক ও নারী অধিকার কর্মী তাসলিম আক্তারকে। প্রধান অতিথি হিসেবে আলোকিতদের হাতে সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে। আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। লেখাপড়ার সুযোগটাও বা কিভাবে পেয়েছেন, কি ধরনের কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে, ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা, প্রতিবাদী মহিলা, প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন। এ সময় নারীদের প্রতি তিনি আহ্বান জানান যার যার কল্পনা শক্তিকে জাগ্রত করার। বেগম রোকেয়া সুলতানার স্বপ্নকে কল্পনা করতে পেরেছিলেন বলেই নারীদের এতটা অগ্রগতি সম্ভব হয়েছে। সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। যদি কল্পনা করি একদিন সেটা বাস্তব হবে, যদি কল্পনা না করি বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা রোকেয়ার অনুপ্রেরণা ও কর্তব্য নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন তাদের জন্য এই পদক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সম্মাননা যারা পেলেন তাদের কর্ম ও জীবন সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর অনুরোধ জানান তিনি। যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন এবং সবার কাছে, দেশের সবার কাছে আদর্শ হিসেবে ধরেছেন, তাদের জন্য এই সম্মাননা। আমার মনে হয় এবার আমরা একটু দাঁড়িয়ে যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা খালি, মনটা ভরে তালি দিই। পরে ছিল সাংস্কৃতিক আয়োজন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।